বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনে কারণটা কেউ দেখে না। একদিন চুপ করে থাকলে সবাই মনে করে বদলে গেছে, কিন্তু এই চুপ থাকার কারণটা কেউ বুঝতে পারবে না। হয়তো নতুন কাউকে পেয়ে এখন আর আমাকে গুরুত্ব দিতে ইচ্ছা হয় না, তবে ভেবে দেখো, আমিও একদিন তোমার অনেক প্রিয় ছিলাম। সময় বদলাবে, তবে আমি তোমার প্রতি কোনো অভিযোগ রাখবো না। শুধু এটাই বলে গেলাম, ভালোবাসা সবার কপালে জোটে না। যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য করে দেখো, যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে চলে না যায়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। কথা এমন একটি জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে খারাপ করে দেয়া যায়। ভাগ্য হয়তো এমনই হয়, খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায়। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি মাত্র জয় অতীতের সকল পরাজয় পেছনে ফেলে তোমাকে জয়ীর আসনে বসাবে। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচতে শেখো। তুমি ক্ষতি করলে যত কষ্ট পেত, তারা তার থেকেও বেশি কষ্ট পাবে তোমাকে খুশি দেখলে। মানুষের সব থেকে বড় পিছুটান হলো মায়া। খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। জীবনে সুখে থাকতে চাইলে মায়া কাটাতে হয়। যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে, তারা একদিন কোনো না কোনো সময়ে কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই ভিড়ের অংশীদার হও না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ মানুষের মাঝেই মানুষ সুখ খুঁজে পায়। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটির জন্যে বেঁচে থাকার লড়াই। জীবনে টাকা দিয়ে সব কিছু হয় না, সেটা তুমি সময় এলেই প্রমাণ পেয়ে যাবে। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে গেলে মানুষের মূল্য। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। মিষ্টি মধুর কথায় বেশিরভাগ মানুষ গলে যায়, কিন্তু মিষ্টি মধুর কথা বলা মানুষগুলোই হয় বহুরূপী। তাদের খারাপ আচরণ ঢাকার জন্য মিষ্টি কথা ব্যবহার করে থাকে। কিছু কিছু বিষয় নিজের ভেতরে বন্দি রাখাই ভালো। নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই। সবাই সব কথার অর্থ বুঝতে পারে না। কোনো মানুষ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত অন্য মানুষের গুরুত্ব বুঝতে পারবে না। ছেড়ে যাবার পরেই তার মর্যাদা অনুভব করে সবাই। মনে রাখবে, জীবন সুন্দর যদি নিজের দিকে খেয়াল রাখতে পারো আর নিজেকে ভালোবাসতে পারো। দোষগুণ সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় দোষটা অন্যের মধ্যেই বেশি দেখতে পায়। স্বার্থপর মানুষকে তুমি প্রমাণ করতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টো তোমাকেই প্রমাণ করে দেবে তুমিই স্বার্থপর। একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, আর দামটা সবাই তখনই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। সব সময় নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। যে ব্যক্তি আপনাকে প্রকৃতই ভালোবাসে, ভিড়ের মধ্যে তাকে পাবেন না। তাকে সেখানেই পাবেন যেখানে আপনার সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়, তাহলে বুঝে নিতে হবে সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল।
জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধুবান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, আর নয়তো মানিয়ে নিতে হবে। হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটা আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত, তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো মা নামের নিঃস্বার্থ মহিলাটি। আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো একসময় খুব চঞ্চল ছিল তারা। মানুষের মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। নীরবে কঠোর পরিশ্রম করে যাও, তোমার সাফল্য তোমার হয়ে চিৎকার করবে। জীবনের অধ্যায়টা ছোট নয়, তাই কারো সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নিও, এটা তোমার সাথেও পুনরাবৃত্তি ঘটবে। লোভী মানুষ কখনো অন্যের সুখের ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেয়ার জন্যই বসে থাকে। দুটি জিনিস আপনাকে সংজ্ঞায়িত করে, যখন আপনার কাছে কিছুই থাকে না তখন আপনার ধৈর্য, এবং যখন আপনার কাছে সব কিছুই থাকে তখন আপনার মনোভাব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ পাশে থাকার জন্য।